আপনি ভাবতেই পারবেন না কলকাতা নাইট রাইডার্সের কোচিং ডিপার্টমেন্টে এমন বড় পরিবর্তন হতে চলেছে। কে কে চলে গেলেন আর কে কে আসছেন আর কে হতে পারে কেকেআরের ভবিষ্যতের নায়ক, এই ভিডিওতে আমরা সমস্ত কিছুই জানবো। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। তো চলুন এবার একদম খোলাখুলি কথা বলা যাক। কেকেআরের হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত, তার চুক্তি শেষ হয়েছে, তাই কেকেআর দলের সাথে তিনি আর নেই। বোলিং কোচ ভরত অরুণ এখন আর কেকেআরের নন, তিনি এখন লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ। এমনকি স্পিন বোলিং কোচ কার্ল ক্রো কেকেআরের ছেড়ে লখনৌয়ে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এর মানে কেকেআরের কোচিং স্টাফে এখন সম্পূর্ণ ফাঁকা। সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুঞ্জন চলছে এবং তাছাড়াও বিভিন্ন বড় নিউজ রিপোর্ট থেকে উঠে আসছে কেকেআর নাকি ইয়ন মর্গানকে মেন্টর হিসাবে আনছেন এবং হেড কোচ হিসাবে ভাবা হচ্ছে অভিষেক নায়ারকে, যিনি দীর্ঘদিন কেকেআর দলের সাথে রয়েছেন। সুখ দুঃখে তিনি কেকেআরের সঙ্গে ছিলেন। এবং বোলিং কোচ হিসাবে আসছেন জহির খান, যিনি লখনৌ সুপার জায়ান্টসে ছিলেন। কেন জহির খান আসছে, কারণ তার আগে আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি, কারণ লখনৌয়ের সাথে তার চুক্তি শেষ হয়েছে এবং লখনৌ ম্যানেজমেন্টের সাথে তার খুব একটা ভালো বোঝাপড়া হচ্ছে না। তার কারণের জন্য তিনি কেকেআর দলে আসছেন। এমনকি অনেকে এমনও বলছেন যে ইরফান পাঠান কেকেআরে আসছেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। এখন প্রশ্ন হলো কেকেআরের এই নতুন কোচিং ডিপার্টমেন্ট কতটা শক্তিশালী করবে কেকেআর দলকে। আপনাদের মতে আরও কাকে কাকে কেকেআরের কোচিং স্টাফে আনা উচিত বলে মনে করছেন, কমেন্টে জানান।